টেবিল বানানো শিখবো, ঠিক আছে। এই টেবিলটা আমরা যেটা বানাবো সেটা এই রকম দেখতে, ইউজার ম্যানেজমেন্ট। এখানে ইউজার নেম, ইমেল, মোবাইল নাম্বার আর অ্যাকশান। এখানে ইনফরমেশান আমার এখানে 3টে রয়েছে। তোমার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার বা অন্যান্য কিছু থাকতে পারে। আর এখানে অ্যাকশানের ক্ষেত্রে এখানে ক্লিক করলে এডিট করা যাবে, আর অর্থাৎ আপডেট করা যাবে এই ইনফরমেশানগুলো। আর এখানে একটা বাটন আছে, কোনো রেকর্ডকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিট, এখানে ক্লিক করলে একটা পপ আপ দেখাতে পারি, দেখিয়ে ডিলিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, নিচে আছে প্রেজিনেশন, যে কতগুলো রেকর্ড আছে। অর্থাৎ আমার এখানে যদি 100-এর উপরে রেকর্ড থাকে তখন একসঙ্গে তো ডাটা আমি দেখাতে পারবো না 100, তো সেক্ষেত্রে আমি 10টা কি 15টা করে ডাটা দেখাবো। দেখানোর পর আমরা পেজে ক্লিক করব, তারপর অন্য পেজে পরের ডাটাগুলো দেখতে পাবো, ঠিক আছে। আর এখানে টোটাল কতগুলো ডাটা থাকবে সেটা শো করবে। তো এটা দেখো একটা স্ট্যাটিক টেবিল। হ্যাঁ, এই যে ফাংশনগুলো তুমি দেখতে পাচ্ছ, যেমন এখানে সার্চ করার অপশন আছে, তারপর ডিলিট করার, আপডেট করার, আর পেজিনেশন ক্লিক করে অন্য পেজে যাওয়ার জন্য, এইগুলো করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। কিন্তু এখনো আমরা জাভাস্ক্রিপ্ট সেইভাবে তো শিখিনি, ঠিক আছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট যখন করব বা শিখব তখন এটাকে আমরা আপগ্রেড করব এই ফাংশনালিটিগুলো। এখন আমরা কি করব, এটাকে স্ট্যাটিক বানানোর চেষ্টা করব এইচটিএমএল আর টেলউইন্ড দিয়ে, ঠিক আছে। হুম, এই দুইটা জিনিস দিয়ে আমরা স্ট্যাটিক বানানোর চেষ্টা করব আর এবং গিটহাবে রাখবো। তারপর যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন গিটহাব থেকে এটাকে টেনে নিয়ে এসে এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করব, তাহলে এই ফাংশনগুলো কাজ করবে। ক্লিয়ার, বোঝা গিয়েছে? আচ্ছা, এই ক্লাসটি দেখার পূর্বে অবশ্যই তোমার সিএসএস এবং এইচটিএমএল এর যে টেবিল আছে না, টেবিলের মধ্যে টেবিল ট্যাগ থাকে, তার মধ্যে হেডার, তারপর টিয়ার ট্যাগ, টিডি ট্যাগ, তাই না? তো এইটা তোমার ভালো নলেজ থাকতে হবে, আশা করছি তোমার আছে, তোমাকে শেখানো হয়েছে। চলো আমরা শুরু করি। আমরা আমাদের যে ফোল্ডার আছে, যে ফোল্ডারে আমরা অনেক প্রজেক্ট করেছি, এতগুলো প্রজেক্ট করেছি আমাদের লাইভ ক্লাসে। তো এর মধ্যে আমি এখানে একটা টেবিল নামে ফোল্ডার বানিয়ে নিচ্ছি, TABLE টেবিল। টেবিল ফোল্ডারের ভিতরে ঢুকলাম, এখানে আমি সিএমডি লিখে এন্টার প্রেস করলাম, কোড ডট লিখে এন্টার প্রেস করলাম, ভিএস কোডে আমাদের ফোল্ডারটি ওপেন হয়েছে। এখন আমি এখানে কি করব, এখানে একটা ফোল্ডার বানাবো, তাই তো? ফোল্ডার না, একটা ফাইল বানাবো, যার নাম কি থাকবে বলো? ইন্ডেক্স, ইয়েস, ইন্ডেক্স, ইন্ডেক্স ডট html, ঠিক আছে। আচ্ছা, এন্টার প্রেস করলাম। এই জায়গায় আমি বিস্ময়বোধক একটা চিহ্ন দিয়ে এন্টার প্রেস করলাম। আমাদের এইচটিএমএল এর ট্যাগে যা যা লেখা সেগুলো এসে গিয়েছে। আর এখানে আমি সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, যার নাম হলো কি টেলউইন্ড, তাই না? আচ্ছা, টেলউইন্ডের আমি ওয়েবসাইটে আসছি, এখানে টেলউইন্ড, হ্যাঁ, ইনস্টলেশন, দেখো এই লিঙ্ক আমি বারবার ওপেন করি তো তাই জন্য আমার টি লিখতেই এসে গিয়েছে। তো তোমরা ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর প্লে সিডিএন এ আসবে। এখানে সিডিএন এর ফুল ফর্ম জানো? বলো। ঠিক আছে, তো এটাকে কপি করে নিলাম, আর কিছু করার দরকার নেই, এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের কোডে আসলাম। এই জায়গায় এসে এই যে হেড সেকশন আছে, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আর টেস্টিং এর জন্য একটা h2 ট্যাগ নিলাম, এখানে লিখলাম টেবিল, আর এটাকে আমি একটু মাঝখানে করব, ক্লাস নিলাম, আর লিখে টেক্সট সেন্টার করলাম। দেখবো আমার কাজটা হচ্ছে কিনা। হ্যাঁ, গো লাইভে ক্লিক করলাম, ওপেন সার্ভার, সার্ভার ওপেন হচ্ছে। এই দেখো টেবিলটা বা হেডিংটা একদম মাঝখানে এসেছে, তার মানে আমার টেবিল কাজ করছে। তাহলে আমার প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমি এটা কাজ করব আর গিটহাবে পুশ করব, তাই না? তাহলে গিটহাবের একটা আমি রিপোজিটরি তৈরি করব। তো আমি টেলউইন্ডের এই জায়গায় এসে আমি গিটহাব লিখলাম, গিটহাব আমার লগ ইন করা আছে, আমি আমার গিটহাবে আসলাম, এখানে রিপোজিটরি, নিউ রিপোজিটরি,
আচ্ছা, এখানে আমি দেব টেবিল, TABLE টেবিল, টেবিল, তারপর ডবল নাম এই স্পেস দেব না, দুটো হবে টেবিল, TAIL টেল উইন্ড, ঠিক আছে। এবার টেলউইন্ড টেবিল লিখলাম, টেলউইন্ড TAILWIND টেলউইন্ড, TABLE টেবিল, আর 1 দিলাম, ঠিক আছে, আর টেবিল 1 দিলাম। তো এটা দিলাম। এরপরে এখানে ডেসক্রিপশন আপাতত কিছু লিখবো না, এটা পাবলিক রাখবো। বলো। ওই নামে আমরা মাঝখানে কি কোনো গ্যাপ দিতে পারি, মানে না, গ্যাপ দিতে পারি না, গ্যাপ দিতে পারি না। দেখো আমি গ্যাপ দিলাম, বাট ও নিজে থেকে কিন্তু নিয়ে নেবে। এই দেখো এখানে কি বলছে, দেখো নিজে থেকে নিয়ে নেবে, ঠিক আছে। তুমি ফাঁকা রাখলেও কিন্তু ও ওখানে একটা হাইফেন নিয়ে নেবে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। আর এবং তোমাকে বলছে যে নেম ক্যান অনলি কন্টেন স্ক্যাজি লেটার, ডিজিটস, ক্যারেক্টার্স, এইগুলো তুমি ইউজ করতে পারো, আন্ডারস্কোর, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? তো এখানে আমি হাইফেন দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে পাবলিক রাখলাম, আমার কোড সবাই যাতে দেখতে পায়। আচ্ছা, এরপর আমি কি করব, এখানে আর কিছু করব না। অ্যাড রেডমি ফাইল আমি পরে জেনারেট করে নেবো বা রাইট করে নেব, আর ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দিলাম। আচ্ছা, কাজ কমপ্লিট। এখন আমাকে গিট ইনিট করতে হবে, তাই না? হ্যাঁ, আমার লোকাল ফোল্ডারের যে ফাইলটা তৈরি করেছি বা যা যা কোড লিখবো সেটাকে এখানে আমরা আপলোড করব, তাই না? হ্যাঁ, যেটাকে আমরা পুশ বলে থাকি। হ্যাঁ, তো আমি এখানে কি করব, এই জায়গায় আসলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, টার্মিনাল ওপেন হয়েছে। প্রথমে এখানে কি গিট গিট কি করব, ইনিট করব, INIT ইনিট। তাহলে আমার হ্যাঁ ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ডট গিট ফোল্ডার ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে। এখন কি করব, অ্যাড করব, হ্যাঁ, যে কোডগুলো আমি লিখেছি সেগুলোকে কি ট্র্যাক করব, গিট অ্যাড ডট, ডট মানে কি এই ফোল্ডারের যে ফাইলগুলো আছে সেগুলোই তুলব। তো গিট অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর কি করব, কমিট করব, গিট COMMIT কমিট -m, তারপর ডবল কোটের মধ্যে সেট আপ টেলউইন্ড টেবিল, হ্যাঁ, টেবিল, আমি এটা লিখে দিলাম, এন্টার প্রেস করলাম। এবার এই যে কাজটা আমি মানে কমিট করলাম, কমিট ফাইলগুলোকে আমি তুলবো, কোথায় তুলবো, গিটহাবে তুলবো। কি যাবে, শুধু index.html ফাইলটা যাবে, হ্যাঁ। তো পাঠানোর জন্য আমার তো রিপোজিটরি বলতে হবে না, কোথায় যাবে, কোথায় যাবে, হ্যাঁ, এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে যাবে। তো এটাকে আমি হ্যাঁ কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে এন্টার প্রেস করলাম, রিপোজিটরি দেখিয়ে দিলাম। এবার একটা ব্রাঞ্চ তৈরি করছি, মেন ব্রাঞ্চ, এন্টার প্রেস করলাম। আচ্ছা, এরপর কি কাজ, গিট পুশ, এবার পাঠিয়ে দেবো, হ্যাঁ, এবার আমরা পাঠিয়ে দেবো। দেখো গিট পুশ ইউ অরিজিন মেন, ইউ অরিজিন মানে এই যে অরিজিন আছে এই অরিজিনে যাবে, হ্যাঁ। আচ্ছা, আমার পাসওয়ার্ড আছে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলাম। দেখো যা যা কোড লিখেছি সেগুলো আমার গিটহাবে চলে আসবে। এবার যদি আমি হ্যাঁ যদি আমি এখানে দেখি, এখানে না এই জায়গায় রিফ্রেশ করি, তাহলে এই দেখো এসেছে ফাইলটা। আচ্ছা, কি আছে ভিতরে ঢুকলে দেখতে পাবো, এই যে যেটা আমি তৈরি করেছি, হ্যাঁ, এটা। তাহলে এখন আমরা কোড ধাপে ধাপে লিখবো। এখানে দেখো ধাপে ধাপে বলতে প্রথমে আমরা এটা তৈরি করব, এটা তৈরি করব, ধাপে ধাপে লিখবো, আর আমরা গিটহাবে পুশ করব, ঠিক আছে। আচ্ছা, লাইভ লিঙ্ক একটা তৈরি করে নিতে পারি পূর্বে থেকে, তাই না? তো লাইভ লিঙ্কের জন্য সেটিংসে আসবো, সেটিংসে আসার পর পেজেসে আসলাম। এই জায়গায় আমি ব্রাঞ্চি অপশন আছে, এখান থেকে নান করে মেন সিলেক্ট করলাম আর সেভে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর এখানে রিফ্রেশ করব, এখানে লিঙ্ক জেনারেট হবে, তাই না? আচ্ছা, তো আমরা একটু অপেক্ষা করব, তার আগে আমরা আমাদের কোডগুলো লিখতে থাকি, ঠিক আছে। আচ্ছা, এটা আমার আর লাগছে না। আচ্ছা, হ্যাঁ, আমি কি ডিজাইন করব, দেখো এখানে অনেকগুলো ফাইল জেনারেট হয়ে গিয়েছে। কি আছে এটা তোমার, দেখি রিফ্রেশ করে, না এখনো আসছে না। গিটহাবে কি সমস্যা হয়েছে আমি দেখছি পরে শেষে ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, এটা কেটে দিলাম, হোয়াটসঅ্যাপটাও লাগছে না। আচ্ছা, আমাদের এটা লাগছে, আর এটা কি, এটা আমাদের ফাইল, আর এটা দেখে দেখে করব, তাই না? আচ্ছা, প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের কি করব বলো,
দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে দেখো একটা কালার আছে না, ঠিক আছে, একটা কালার আছে, বুঝবে জিনিসগুলো কি আছে, তুমি বুঝবে, বুঝে বুঝে কাজগুলো করবে, চোখ বন্ধ করে কোনো কাজ করবে না, দেখবে, তারপর কাজটা করবে। আচ্ছা, বডির ভেতরে আমি একটা গ্রেডিয়েন্ট কালার নেব, হালকা গ্রেডিয়েন্ট কালার, এবং এই যে টেবিলটা আছে না, টেবিলটা পুরোটা মানে যাতে পুরোটা জুড়ে হয়, হ্যাঁ, তো তার জন্য আমি মিন হাইট স্কিন নেব। স্কিন মানে কি 100 ভিএইচ, তাই না? স্কিন ভিএইচ, হ্যাঁ, তো সেটা নেব। আমি বডিকে যদি না চাই কোনো সমস্যা নেই, আমি একটা ডিপ নিয়ে তাকেও দিতে পারি, আবার চাইলে বডিকেও দিতে পারি, হ্যাঁ। তো বডির মধ্যে ক্লাস নিলাম, ক্লাস, তো বিজি গ্রেডিয়েন্ট, GRADIENT গ্রেডিয়েন্ট টু, টু দেবো কি বিআর, বিআর মানে কি, হ্যাঁ, ফ্রম, হ্যাঁ ফ্রম, তারপর ইন্ডিগো কত দেব, 50, 50, ঠিক আছে, হ্যাঁ, টু পার্পেল, PURPLE, পার্পেল দিলাম 50, একদম হালকা কালার চাইছি, ঠিক আছে। আচ্ছা, আর মিন হাইট SCRWN স্কিন, এইগুলো কি, এইগুলো হচ্ছে টেলউইন্ডের ক্লাস, আশা করছি জানো তুমি, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই দেখো কালার এসেছে। আচ্ছা, যদি এটাকে আমি পুরো পরিষ্কার কালার দিতে চাই, তাহলে এটাকে 500 করে দিই, দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, টু, টু এর কাছে একটা আমার হাইফেন হবে, হ্যাঁ, হাইফেনটা দেওয়া হয়নি। আচ্ছা, 500 দিয়েছি, এবারে দেখো কালার বোঝা গিয়েছে। তো এই কালারটাও আমি 50 দিয়েছি। আচ্ছা, কালার বোঝা গিয়েছে, এই কালারটাও আমি 50 দিয়েছি, এটাকেও যদি আমি 500 করি, সেক্ষেত্রে তুমি কালারটা বুঝতে পারবে। এই দেখো কালার এসেছে, চাইলে এই কালার রাখতে পারো, আর চাইলে তুমি হালকা কালারও করতে পারো। আমি একটু 100 করে দিচ্ছি, ঠিক আছে, একদম হালকা কালার থাকুক, 100, দেখো এইরকম কালারটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করব, আমি একটা মেন ডিপ নেব, ঠিক আছে, মেন ডিপ। কেন মেন ডিপ নেব, দেখো এই যে লেখা মানে এই যে টেবিলটা আছে, টেবিলটা দেখো এই দিক থেকে এতটা ছাড় আছে, এই দিক থেকে এতটা ছাড় আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, কন্টেনার নামে একটা ক্লাস নিতে পারি, তাই না? আর হ্যাঁ, কিছুটা ছাড় দিয়ে দেবে, প্যাডিং দিয়ে দেবে, তাই না? আর MX অটো নেব, আর একটু তোমার প্যাডিং দেবো উপর থেকে, ঠিক আছে, প্যাডিং দেবো, দুই ধার থেকে একটু একটু করে প্যাডিং দিয়ে দেবো, এই নিচে দেখো প্যাডিং আছে, ঠিক আছে, এটা দিয়ে দেবো। আচ্ছা, বুঝে বুঝে জিনিসগুলো করতে হবে, কোনো কঠিন জিনিস নয় এগুলো, এগুলো তোমাকে জিনিসটা বুঝতে হবে, কেন করছি, কিসের জন্য করছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ক্লাস নিলাম, ক্লাস CONTAINER, কন্টেনার দিলাম, হ্যাঁ। আচ্ছা, কন্টেনারের কাজ কি দেখো। আচ্ছা, আমি যদি এখন কন্টেনার না লিখি, আচ্ছা কন্টেনারটাকে তুলে দিলাম, হ্যাঁ, একটু বোঝো জিনিসটা, কন্টেনার তুলে দিলাম, এখন সেভ করে আমি যদি এখানে কিছু লিখি, তাহলে আমারটা লেখাটা এই দেখো এখানে শুরু হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যদি কন্টেনার নেই, তাহলে ক্লাস CONTAINER কন্টেনার, তাহলে দেখো ছাড় দিচ্ছে। আচ্ছা, ছাড় ছাড় দিচ্ছে না, একদম ডান দিকে একদম 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 ঠিক, কারণ ডান দিক থেকে ছাড় দিচ্ছে, ঠিক আছে, একদম। তাহলে আমি কি করব, MX অটো করব না, MX অটো, তাহলে দুই দিক থেকে ছাড়টা পাবো। হ্যাঁ, এই যে তুমি জিনিসটা বুঝছো, এটাই অনেকটা, দেখো এই দিক থেকেও ছাড় আছে, এই দিক থেকেও ছাড় আছে, কারণ MX অটো কি করে, পুরো মাঝখানে দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, MX অটো করলাম, এবার PX মানে টপ, টপ না, লেফট রাইট হচ্ছে 4 4 16 পিক্সেল ছাড় দিলাম, পিক্সেল প্যাডিং দিলাম, আর PY মানে টপ আর বটমে 8, 4 আসছে কত, 32, এটা দিলাম, ঠিক আছে। এখন এর এফেক্টটা বুঝতে পারবে না, বাট দিলাম, দেখো উপর থেকে, এর থেকে দেখো উপর থেকে এসেছে, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি তুলে দিলাম, এটার তো কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করব, হেডারটা তৈরি করব। কোন হেডারটা তৈরি করব বলো তো, এই যে এই হেডারটা, এই হেডারটা,
এই হেডারটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হেডারটা। আর এটা তো টেবিলের হেডার, ঠিক আছে, এটা টেবিলের হেডার, এইটা তৈরি করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা এটাকে একটু ভালো করে বোঝো। এটা দেখো একদিকে একটা রয়েছে আর একদিকে আরেকটা রয়েছে, তাহলে এর প্যারেন্টকে ফ্লেক্স করতে হবে, তাই তো নাকি? আর এটা একটা ইনপুট ট্যাগ, এটা একটা আইকন, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আমি হেডার নামে একটা কমেন্ট নিলাম, HADER হেডার। হ্যাঁ, হেডার নিলাম যাতে বোঝা যায় জিনিসটা কি করছে। ডিভ নিলাম, আর ডিভের মধ্যে কি থাকবে আমার, বলো? ডিবের মধ্যে আরো দুটো ডিপ হবে। আরো দুটো ডিভ নেব, ঠিক আছে, এই একটা ডিভ আর আর এই আর একটা ডিভ, ঠিক আছে। এটা সার্চ থাকবে, এটা হচ্ছে ওইটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তাহলে এই ডিভের মধ্যে কি আমি একটা H1 ট্যাগ নেব, তাই তো? H1 ট্যাগের মধ্যে কি লিখবো? ওই ইউজার ইউজার MANAGEMENT ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, এই লেখাটা থাকবে, তাই না? আর তার নিচে একটা কিছু লেখা আছে সম্ভবত, হ্যাঁ এইটা লেখা আছে, তো লিখবো না, একটা পি ট্যাগের মধ্যে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, পি ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, আর এই জায়গায় কি থাকবে? এই জায়গায় একটা আমি বুঝতেই পারছি একটা ইনপুট ট্যাগ থাকবে না, তো আমি একটা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য, আর কিছু নয়, ঠিক আছে। আচ্ছা এই একটা ডিপ আর এই একটা ডিপ। হ্যাঁ, আচ্ছা তা এখন যদি দেখি আমরা আমাদের কোডটা, দেখো এইরকম দেখাচ্ছে না, ইনপুটটা কোথায় গেল? এই ইনপুটটা নিচে, ঠিক আছে। আচ্ছা এটাকে দুধারে করতে হবে তো, তাহলে এর যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টকে কি বলবো? ডিসপ্লে ফ্লেক্স, মানে এখানে ফ্লেক্স লিখতে হবে, FLEX ফ্লেক্স, ফ্লেক্স করলাম, পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, তাহলে এরপরে কি করব? জাস্টিফাই বিটুইন, জাস্টিফাই BETWWN বিটুইন, আর আইটেমস সেন্টার। আচ্ছা মার্জিন বটম 8 দিলাম, কারণ নিচের থেকে যাতে একটু মার্জিন দেয়, ঠিক আছে, এই নিচে থেকে, এই দেখো এই যে নিচে থেকে, এই যে হেডিং থেকে একটু যেন মার্জিন দেয়, তাই না? নাহলে গায়ে গায়ে হয়ে যাবে তো। তাই একেই বলে দিলাম এর প্যারেন্টকে যে মার্জিন বটম, তাহলে এতটা নিচের কম্পোনেন্টটা এখান থেকে শুরু হবে, তলা থেকে স্টার্ট হবে, তাই আমি মার্জিন বটম লিখেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা এবারে আমরা ডিজাইন করব। আচ্ছা ডিজাইন করার আগে আমি একটু তোমাকে ধারণা দিয়ে দিই। দেখো যখন যখন তোমার এমডি ডিভাইসে ওপেন হবে, ঠিক আছে, মানে ট্যাবলেট বা মোবাইলে যখন ওপেন হবে, তখন কিন্তু এটা এই রকম থাকা উচিত। যখন কিন্তু আবার ছোট ডিভাইসে ওপেন হবে, তখন কিন্তু দেখো নিচে নিচে হওয়া উচিত, হ্যাঁ কি না বলো? তাহলে তাহলে আমি এখানে বলে দিলাম এমডি ডিভাইসে ফ্লেক্স রো, আরও ডব্লিউ রো, ঠিক আছে, ফ্লেক্স রো। আর নর্মাল যে মোবাইলের ডিভাইস মানে ট্যাবলেট আর এতে তো বললাম রো, রো হিসেবে থাকবে, ঠিক আছে, রো মানে কি এই রকম থাকবে, ঠিক আছে, এই রকম থাকবে। আর ছোট ডিভাইসে কি কলম হিসেবে থাকবে, তাহলে ছোট ডিভাইসে ফ্লেক্স কল, বোঝা গিয়েছে? এখন যদি আমি এটাকেই দেখি, দেখো ছোট ডিভাইস করলাম, দেখো নিচে নিচে আসছে, এখন তো ডিজাইন কিছু করিনি, তাই না? আবার যখন বড় ডিভাইস আসবো, ফ্লেক্স রো হিসেবে আসবে। আচ্ছা চল নেক্সট আমরা এখন H1 ট্যাগকে ধরে একটু টার্গেট করে নেব। হ্যাঁ, কি কি কাজ করা যায় H1 কে সেগুলো একটু দেখে নেব, ঠিক আছে। তো প্রথমত আমি বলছি টেক্সট 3XL দিলাম, বলো বলো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা টেক্সট 3XL দিলাম, 3XL মানে বুঝতেই পারছো কতটা, তাই না? আচ্ছা ফন্ট আমি বোল্ড করলাম, বিজি একটা গ্রেডিয়েন্ট DIENT গ্রেডিয়েন্ট কালার দেবো, গ্রেডিয়েন্ট 2, রাইট থেকে ফ্রম কালার ইন্ডিগো হবে INDIGO ইন্ডিগো 600, আর 2 হবে পার্পল কালার PURPLE পার্পল 600, ঠিক আছে। BG CLI
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টেক্সট হচ্ছে ট্রান্সপারেন্ট করছি, টেক্সট ট্রান্সপারেন্ট, TRANSPARENT ট্রান্সপারেন্ট, এমবি মার্জিন বটম থেকে 2 দিলাম। তাহলে দেখো আমার হেডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো তাই না? মিলছে? এখানে নয়, এইটা দেখো মিলছে, ঠিক আছে। তো তুমিও সুন্দর বানাতে পারবে, দেখো কিছুই লেখা হয়নি, টেক্সট 3 এক্সেল, হ্যাঁ ফন্টের বোল্ড, একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়া হয়েছে, হ্যাঁ, আর টেক্সট ট্রান্সপারেন্ট করা হয়েছে এবং নিচে থেকে 2 পিক্সেল, এই 4 দুগুণে 8 8 পিক্সেলের মতো ছাড় দেবে, এটাই লেখা হয়েছে, আর কিছু নয়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সটটা কি করে, টেক্সটটাকে ট্রান্সপারেন্ট করতে সাহায্য করে, মানে ওই যে গ্রেডিয়েন্টটা দিয়েছি, গ্রেডিয়েন্টটা দেখাতে সাহায্য করে। কারণ আমরা তো এমনি তো লেখার মধ্যে কি টেক্সট মানে কালার ব্যবহার করতে পারি না, গ্রেডিয়েন্ট তো ইউজ করতে পারি না, এটার মাধ্যমে আমরা গ্রেডিয়েন্টটাকে ইউজ করছি, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে পিটাকে টেক্সট কি করে দেবো, গ্রে কালার করে দেবো আর 600 করে দিলাম, কাজ শেষ। আচ্ছা কোথায় করেছি, ক্লাস তো নিইনি, ক্লাস তো আমাকে নিতে হবে, হ্যাঁ ক্লাস ছাড়া তো হবে না, ক্লাস নিলাম, এখানে পেস্ট করে দিলাম, এই দেখো দেখো কত সুন্দর, এই দেখো এসেছে। আচ্ছা তো এখানে জিনিসটা দেখো, আমি এখানে একটু ভুল করে দিয়েছি, ভুল করেছি, ফ্লেক্স কল এই যে ডিপটার মধ্যে লিখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ একদম একদম, এই জিনিসগুলো বুঝতে পারছো, এটাই অনেক, ঠিক আছে, চেষ্টা করে যাও, তুমিও শিখতে পারবে, ঠিক আছে। এই দেখো ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এই কাজটা হয়ে গিয়েছে, আপাতত কাজ শেষ, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমার হেডার সেকশনটা কমপ্লিট, তাই তো। আচ্ছা এখন কি করব, সার্চ বার, তো সার্চ বার কোনটা, এটা তো এটাকে আমি সার্চ বার লিখি, SEARCH সার্চ BAR বার। আচ্ছা প্রথমত কি করব, এই যে প্যারেন্ট ডিভ আছে, সে প্যারেন্ট ডিভটাকে ধরি, তাই না। আচ্ছা প্যারেন্ট ডিভটাকে বলছি উইথ ফুল, আচ্ছা ক্লাস নেব, CLA ক্লাস উইথ ফুল, তার আগে লিখছি MD, MD কি মিডিয়াম ডিভাইসে, হ্যাঁ মিডিয়াম ডিভাইস এবং লার্জ ডিভাইসে উইথ কত হবে 64, তাই তো 64 × 4 করো, যেটা আসবে সেটা পিক্সেল, ঠিক আছে। MT নিচে উপর থেকে 4 পিক্সেল, এই 4 4 16 পিক্সেল ছাড় দেবে, আর MD ডিভাইসে, ঠিক আছে, MT 0 হবে, বুঝতে পেরেছো। মিডিয়াম ডিভাইসে উইথটা হবে, মিডিয়াম ডিভাইসে, ঠিক আছে, মিডিয়াম ডিভাইস এবং লার্জ ডিভাইস থেকে, মানে মিডিয়াম ডিভাইস থেকে লার্জ ডিভাইস পর্যন্ত এর উইথ হবে 64, এই যে এতটা, এইটা 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 64 মানে কত, 4 × 64 256, ঠিক আছে, তাহলে তো এতটা। আচ্ছা যখন ছোট ডিভাইসে আসবে, ঠিক আছে, ছোট ডিভাইসে আসলে মার্জিন ওপর থেকে 4 4 16 পিক্সেল গ্যাপ দেবে, কারণ এটা আছে না, এটার নিচে তো এটা শো করবে, তাহলে উপর থেকে 4 পিক্সেল গ্যাপ দেবে। কিন্তু বড় ডিভাইসে, অর্থাৎ মিডিয়াম ডিভাইস এবং লার্জ ডিভাইসে মার্জিন টপ 0 হবে, কারণ এখন তো মার্জিন দরকার নেই, দরকার আছে কি, দরকার নেই, কিন্তু যখন এই ডিভাইসে আসবে তখন তো এরকম 16 পিক্সেল ছাড় দেওয়া দরকার না, হ্যাঁ। আর এমডি, হ্যাঁ একদম, এমডি ডিভাইসে আমার 64 হচ্ছে, কিন্তু ছোট ডিভাইসে তো উইথ ফুল হওয়া দরকার, তাই না। তো তার জন্য আমি এখানে ছোট ডিভাইসে W-ফুল নিয়ে নিলাম, হ্যাঁ ঠিক আছে, W-ফুল। এরপর আমি যে ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগটাকে একটু টার্গেট করে নিই, প্লেস হোল্ডার দিই, প্লেস হোল্ডার কি লিখবো, সার্চ, SEARCH সার্চ ইউজার্স, তুমি তোমার মতো যা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর ক্লাস নেব, ক্লাস কি করব, উইথ ফুল নেব, মানে উইথ কত, কার ফুল হবে 64, আর ছোট ডিভাইসে আসলে তার ফুল হবে, যেখানে যেটা কাজ করবে উইথ তার ফুল হবে,
তাই না? আচ্ছা, পিএল, পিএল মানে কি? প্যাডিং লেফট, প্যাডিং লেফট, হ্যাঁ 40 দিয়েছি, 4 10 40, ঠিক আছে। পিআর মানে কি? প্যাডিং রাইট, 4 দিলাম। পিওআই, পিওআই মানে কি? প্যাডিং মানে উপরে নিচে, উপরে নিচে, 3 দিলাম। রাউন্ডেড এক্সেল দিলাম, আর ও ইউএন ডিইডি, রাউন্ডেড এক্সেল। রাউন্ডেড এক্সেল কি? পুরো মানে একটু গো, হ্যাঁ রাউন্ড, তোমার বর্ডার রেডিয়াস হবে। বর্ডার দিচ্ছি, বিওআর ডিইআর, বর্ডার দিলাম। বর্ডার একটা কালার দেব, বিওআর ডিইআর, বর্ডার পার্পল কালার দিচ্ছি, পিওআর পিএলই, পার্পল। কত দেবো পার্পল? 200 দিই, তাই না? আচ্ছা, এটাকে একটু করে দিই, দেখা যাচ্ছে না। পার্পল 200 দিলাম, দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এখন যে সেভ করি এরকম দেখতে পাবে, দেখো এই দেখো আসছে। এই যে ফোকাসটা হচ্ছে, এটাকে তুলে দেওয়া উচিত না? তুলে দিয়ে অন্য একটা কালার রিং দেওয়া উচিত না? তাই তো নাকি? হ্যাঁ, তো এফও সিইউএস, ফোকাস, ফোকাস কি দেবো? আউটলাইন নান করে দেবো, তাই না? আউটলাইন নান, এনওএনই নান। তাহলে কি এখন ক্লিক করলে আর ফোকাস হবে না, দেখো ফোকাস হচ্ছে, বাট কিছু ভালো দেখাচ্ছে না। না তো আমি চাই কি একটা সুন্দর কিছু আসুক রিং, তাই তো নাকি? তাহলে ফোকাসে, এফওসিইউএস, ফোকাসে রিং হবে আরআইএনজি, রিং 2 হবে, হ্যাঁ রিং 2। আর ফোকাসে এফওসিইউএস, ফোকাস রিং, রিংয়ে একটা ইন্ডিগো কালার হবে, আইএনডিআইজিও, ইন্ডিগো কালার 500 করলাম, ঠিক আছে। আর দেখো এখানে যখনই ক্লিক হবে একটা সুন্দর কালার আসছে, এই দেখো আসছে। দেখো সব বুঝিয়ে বুঝিয়ে করছি, কিন্তু বারবার প্র্যাকটিস করতে বলছি, ঠিক আছে। প্র্যাকটিস যত করবে তত ভালো বুঝতে পারবে। ফোকাস হলো কালার। এরপর ফোকাসে, এফওসিইউএস, ফোকাসে বর্ডার ট্রান্সপারেন্ট করে দেব। ফোকাসে বর্ডার, বিওআরডিআর, বর্ডার TRANS PARENT, ট্রান্সপারেন্ট। বানান ভুল লিখলে কোনো কাজ হবে না। আর একটু শ্যাডো দিই, শ্যাডো দিলে না দেখতে ভালো লাগবে, তাই না? SHADOW, শ্যাডো SM দিলাম, এই দেখো দেখতে ভালো লাগছে। এবার শ্যাডোটা দিতে এই যে ক্লিক করছি, দেখো কত সুন্দর লাগছে, হ্যাঁ দেখো এই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা আইকন আছে না, আইকনটা দিতে হবে না? কারণ আমি প্যাডিং লেফট থেকে কেন আমি 10 দিলাম, 4 10 40 এতটা ছাড় দিলাম, কারণ এখানে একটা আইকনকে বসাবো। এই দেখো পিএল প্যাডিং লেফট দিয়েছি 10 পিক্সেল, পিআর প্যাডিং রাইট দিয়েছি ছোট 4 4 4 16, আর পিওয়াই মানে উপর থেকে নিচে থেকে 3 দিয়েছি, বোঝা যাচ্ছে? এই দেখো উপর থেকে নিচে থেকে 3, এই দিক থেকে 10, না 4 10 40, তাই না? আর 3 মানে কত? 3 4 12, আর এদিকে 4 মানে 4 4 16, ঠিক আছে। হ্যাঁ এই যে, হ্যাঁ এই জায়গাটায় আমি একটা ইয়ে বসাবো, কি বলে ওটা, আইকন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, একটা আইকন নিয়ে আসি আমি। ফন্টসমো বাবুর কাছে যাব তো। আচ্ছা, এখান থেকে আমরা আইকন নেব। আইকন নেওয়ার আগে আমরা গুগলে যাই, একটু সিডিএনটাকে নিয়ে নেব, তাই না? ফন্ট অসম সিডিএন, ফন্ট অসম লাইব্রেরিসে আসলাম। এখানে অনেক ধরনের সিডিএন আছে, একদম লেটেস্ট 6.7.2 আছে। এটাকেই কপি করলাম, কপি করে আমাদের যে হেড সেকশন আছে, হেড সেকশনে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখো হেড সেকশনে আমি পেস্ট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, লিঙ্কটা এটাকে দেখে নেবে, ভার্সন 6.7.2, কারণ এই ভার্সনেরই আমাকে কি নিতে হবে, আইকন নিতে হবে। আচ্ছা, এখানে আমি সার্চ, SEARC, সার্চ বলে লিখে এন্টার প্রেস করলাম। কি আছে দেখো এখানে, সার্চ, সার্চ, এই সার্চটাকে নিতে পারি, তাই না? এই সার্চে ক্লিক করলাম, সার্চ এইটাকে নিলাম, নিয়ে আর আমাদের সিডিএন দিয়েছি, কাজও করবে, কোনো সমস্যা নেই। এই যে ডিপটা আছে সার্চ বারের, এর নিচে একটা ডিপ নিয়ে,
এর নিচে একটা ডিভ নিয়ে তার ভেতরে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমি দেখি এখন, এটা লাগছে না, কেটে দিলাম। এই দেখো এখানে এসেছে। আচ্ছা এটাকে কি করতে হবে, এই ডিপটাকে আমাকে পজিশন দিয়ে এখানে বসাতে হবে না ইনপুটের পূর্বে, তাই তো নাকি? তাহলে এর যে প্যারেন্ট আছে, এ তো চাইল্ড আর এও চাইল্ড, তাই তো নাকি? তাহলে এর প্যারেন্টকে আমি রিলেটিভ দেবো তো, এই তো প্যারেন্ট, সার্চটা প্যারেন্ট না, এটা এটা চাইল্ড, এটাও চাইল্ড। এই চাইল্ডটাকে অর্থাৎ এই সার্চ আইকনটাকে ইনপুটের সামনে বসাতে হবে, তাই না? কোথায় শো করছে, এখানে করছে, এখানে করে দেখাতে হবে। তাহলে একে পজিশন দিয়ে বসাতে হবে। তাহলে একে কি করব, রিলেটিভ করে দিই, আর ই এল এ টি আই ভি, রিলেটিভ। তাহলে আর একে কি করব, একে একে আমি অ্যাবসলিউট করে দেবো, ক্লাস এ বি এস ও এল ইউ টি ই, অ্যাবসলিউট, ঠিক আছে, অ্যাবসলিউট করে দিলাম। তাহলে এখন কি এই এর মধ্যেই থাকবে, হ্যাঁ। এবার আমি কি করব, উপর থেকে আর লেফট থেকে একটু সরিয়ে দেবো, তাই না? লেফট থেকে একটু 3 মানে 3 4 12, আর উপর থেকে একটু সরিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো? আচ্ছা হ্যাঁ, তো প্রথমে কি লিখবো, লেফট লিখি না টপ লিখবো? একই ব্যাপার, টপও লিখতে পারি লেফটও লিখতে পারি। টপ আমি 3 দিলাম, আর লেফট আমি কত দেবো, 3ই দিলাম, 3 4 12 12, দেখি কতটা সরলো। এই তো ঠিক জায়গায় বসে গিয়েছে না? আচ্ছা একটু উপর থেকে আর একটু নিচে নামাতে হবে সম্ভবত, দেখো না, 3টা 4 করলে বেড়ে যাবে, 3.5 করে দিলাম, তাহলে হাফ। এই দেখো ঠিক আছে, কোনো সমস্যা? তাহলে আমরা সুন্দরভাবে বসিয়ে দিতে পারলাম। আচ্ছা এর একটু কালারটাকে চেঞ্জ করলে ভালো লাগবে না? টেক্সট ইন্ডিগো করে দিচ্ছি, INDIGO, ইন্ডিগো 400, ঠিক আছে। ও টেক্সট বানান ভুল হয়েছে বলছি, ওই যে এটা কালারটা TXT টেক্সট, তোমার আইকনটা, এই দেখো আইকনটা কালার চেঞ্জ হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো কি? তাহলে এই কাজটা আমার কমপ্লিট, কোনো সমস্যা আছে? আচ্ছা এটাকে গিটহাবে পুশ করে দিই, কন্ট্রোল জে, গিট অ্যাড ডট দিলাম, গিট কমিট করলাম, তাই তো? কি কমিট করব, যে অ্যাডেড সার্চ বার, হ্যাঁ SERC সার্চ বার, আর সার্চ বার উইথ হেডার, হ্যাঁ হেডার SECTION সেকশন, ঠিক আছে। তো তুমি তোমার মতো লিখতে পারো, আমি আমার মতো লিখলাম, ঠিক আছে। গিট পুশ ORIGIN, অরিজিন MAIN মেন, ঠিক আছে। এই যে কোডগুলো লিখলাম আমি গিটহাবে পাঠিয়ে দিলাম, আর গিটহাবে আমার লিঙ্কটা তৈরি করার ছিল না, এখানে রিফ্রেশ করলে কি হবে, এখন লিঙ্কটা পাবো, এই দেখো এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করলাম, কপি বা এখানে ক্লিক করলাম, এই দেখো কিছু আছে, কিছু নেই আপাতত, কারণ আপডেট হয়নি এখন। তো আমি ব্যাক করলাম, ব্যাক, আচ্ছা এইখানে আসলাম, এই ফোল্ডার ফাইল, ঠিক আছে, এখানে এসে এই জায়গায় এসে আমি লিঙ্কটাকে এখানে রেখে দিলাম, তাই না, পরে যাতে আমার সমস্যা না হয়। আচ্ছা লিঙ্ক রেখে দিয়েছি, আর এই জায়গায় একটু ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকিয়ে দেখো এই কোডগুলো লিখেছি চলে এসেছে। আচ্ছা এরপর আমি লাইভ লিঙ্কটা এখানে পেস্ট করলাম, এই লাইভ লিঙ্ক তো গিটহাব থেকে পেয়েছি, এখনো আসেনি, এই এসে গিয়েছে, রিফ্রেশ করলাম, দেখো তাহলে একটা সেকশন কমপ্লিট করেছি, চলে এসেছে। এবার আমি কি কাজ করব, আমি এখন যেটা করব টেবিল তৈরি করব, হ্যাঁ কি না? তাহলে এতদূর কাজ কমপ্লিট, তাহলে এর মধ্যে করব এই যে হেডার সেকশন, এটা তো হেডার সেকশন ছিল, ঠিক আছে, এখানে লিখলাম এন্ড হেডার, নাহলে পরে তো বুঝতে পারবো না, তুমিও এইভাবে কমেন্ট লিখে লিখে কাজ করবে, ঠিক আছে। এরপরে কি করব, হ্যাঁ এরপরে একটা টেবিল বানাবো না, তাই আমি লিখি টেবিল কন্টেনার, CONTAINER কন্টেনার উইথ শ্যাডো অ্যান্ড রাউন্ডেড CORNERS কর্নার্স, আমি একটা তোমার কমেন্ট লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই যে টেবিলটা আছে, এই টেবিলটা
টেবিলটা একটা ডিবের মধ্যে থাকবে না? হুম। তো সেই একটা ডিব নিই, ডিব হ্যাঁ, নিলাম। ডিবের সাথে কন্টেন্টটাকে লিখে নাও। হ্যাঁ, না কন্টেনারের মধ্যেই তো লিখছি। এই দেখো কন্টেনার ট্যাগ, এই কন্টেনার ডিব, তার মধ্যেই লিখছি। কিন্তু হ্যাঁ, টেবিলটাকেও তো আমাকে একটা ডিবের মধ্যে রাখতে হবে না? হুম, ঠিক আছে, ওই ডিবের আমি ক্লাস নিলাম। ক্লাস কি নেব? বিজি, সাদা কালার করছি, হোয়াইট। ঠিক আছে, WHITE, হোয়াইট দিলাম। রাউন্ডেড, ROUND, রাউন্ডেড 2XL দিলাম। কোনগুলো মুড়বে? শ্যাডো, শ্যাডো কত দেবো? এক্সেল দিলাম। ওভারফ্লো, যাতে বাইরে বেরিয়ে না যায়। হ্যাঁ, তার জন্য আগে থেকেই আমি হিডেন করে রাখছি ওভারফ্লো। মার্জিন MB 8 করে দিলাম, নিচে থেকে মার্জিন 8 ছাড় দেবে। হ্যাঁ, আচ্ছা, একটা বর্ডার দেবে, বর্ডার, বর্ডার, বর্ডারের কালার পার্পল কালার দেবো, BORDER, বর্ডার, PURPLE, পার্পল 100 দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, যদি দেখি কিছু তেমন একটা দেখতে পাবে না, কারণ এর মধ্যে কোনো কন্টেন্ট নেই। আমি কিছু লিখলাম, লিখলে তুমি এফেক্টটাকে দেখতে পাবে। না, এটা তো নয়, এটা, এই দেখো এসেছে, এই দেখো এসেছে। ঠিক আছে, আচ্ছা। আমি যদি কোনো হাইট উইথ না দিই তাহলে কি ও মানে অটোমেটিক টেবিলের কন্টেন্ট অনুযায়ী হাইট উইথ হবে না? আর এখানে তো মিনিমাম হাইট দিয়েছি কন্টেনারকে। এই যে বডি আছে, বডিকে আমি মিনিমাম হাইট দিয়েছি, যে মিনিমাম 100 VH, ম্যাক্সিমাম কত হবে দেখার দরকার নেই, তাই না? আবার এখানে কি, এখানে আমরা তোমার ইউজ করব, পেজিনেশন ইউজ করব, অর্থাৎ 10টা কি 5টা রেকর্ডই দেখাবো, তার বাইরে দেখাবো না। তার বাইরের রেকর্ড দেখতে হলে তোমাকে 2, 3, 4, 5 অর্থাৎ নেক্সট করে দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে পুরো কন্টেনারটাকে রেডি করে নিয়েছি টেবিলের। ঠিক আছে, বর্ডার শ্যাডো ফ্যাডো দিয়ে তৈরি করে নিয়েছি। এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? এবার এর ভেতরে কি করব? এর ভিতরে আমি একটা টেবিল তৈরি করব। আচ্ছা, টেবিল, তাহলে টেবিল নিলাম, TABLE, টেবিল, TABLE, টেবিল ট্যাগ নিলাম। ঠিক আছে, আচ্ছা। তো দেখো আরেকটা বিষয়, আচ্ছা, আরেকটা বিষয়ের আগে আমরা টেবিলটাকে তৈরি করে নিই, তারপর আমরা বিষয়গুলো দেখছি, যখন কোনো সমস্যা হবে সেইগুলো দেখবো। হ্যাঁ, আচ্ছা, টেবিল হচ্ছে উইথ ফুল হবে। হ্যাঁ, আর টেবিল অটো হবে, TABLE, টেবিল অটো, AUTO, অটো হবে। আচ্ছা, মানে টেবিলটা কি হবে? টেবিলটা পুরোটা জুড়ে হবে। কার পুরোটা জুড়ে? এর পুরোটা জুড়ে। ঠিক আছে, কন্টেনার পুরোটা জুড়ে। আর টেবিল কি হবে? মাঝখানে হবে। ঠিক আছে, আচ্ছা, মানে সে কন্টেনারের পুরোটা জুড়ে হ্যাঁ, ফুল উইথ আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর টেবিলের আমরা জানি 3টে অংশ আছে, একটা টেবিল হেড আছে, আর একটা টেবিল বডি আছে, আর একটা টি ফুটার আছে, তাই না? তো উপরের যে অংশটা, উপরের এই অংশটাকে কি বলি? আমি টি হেড বলে থাকি আমরা, এটাকে টেবিল বডি বলে থাকি, আর নিচের কোনো অংশ থাকলে তাকে টি ফুট বলে থাকি, টি ফুটার, তাই না? তো আমি উপরের অংশটা বানাবো, তার জন্য কি নেব? টি হেড, টি হেড, টি হেড নিলাম। আচ্ছা, টি হেডের মধ্যে কি হয়? টিআর হয় না? রো, তাই তো? টিআর এর মধ্যে কি হয়? TH হয় না? TH, TH এ কি হয়? TH এ যেমন তোমার ইউজার নেম, তাই না? ইউজার নেম, তারপর কি হবে? আচ্ছা, একটাকে ডিজাইন করি না, আচ্ছা লিখেই নি। ইউজার নেম কি কি আছে একবার দেখে নি। ইউজার নেম, ইমেল, মোবাইল আর অ্যাকশন। ইউজার নেম, মোবাইল, তাই তো? MOBILE, মোবাইল, তারপর ইমেল, তারপরটা অ্যাকশন, ACTION, অ্যাকশন। আর কিছু নেই, এই কটা জিনিস। আচ্ছা, এখন যদি এটা দেখি, কি দেখতে পাবো? এইরকম দেখতে পাবো। এটাকে একটু ডিজাইন করব না, তাই তো? আচ্ছা, কাকে ডিজাইন করব? টিআর কে ডিজাইন করব। এটা তো টেবিল রো, টিআর কে ডিজাইন করব। ক্লাস নিলাম বিজি গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট 2, 2 8, আর মানে কি রাইট,
ফ্রম ইন্ডিগো INDIGO ইন্ডিগো কত নেব 500 টু পার্পেল PURPLE পার্পেল কত 600 নিয়ে নিলাম। আর টেক্সট সাদা কালার হোয়াইট WHIT হোয়াইট দেখো, এই দেখো এসেছে স্যার এইটা ওই আপনার হেডিং এর ইয়েটা হলো তো টিআর, হ্যাঁ এই তো টিআরটা, যে হেডিং গুলো রয়েছে টিআর গুলোকে হয়েছে, ঠিক আছে টি হেডের মধ্যে লেখা হলো স্যার এইভাবে বিজি মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট হ্যাঁ টু আর হচ্ছে রাইট থেকে ফ্রম ইন্ডিগো থেকে পার্পল কালার হবে 600 টু পার্পল। বোঝা গিয়েছে? কোনো সমস্যা? আচ্ছা এবারে এইগুলো তো মোটা হয়নি, দেখো এগুলো মোটা হয়েছে এখানে যেমন আছে। তো এইগুলো কাকে করব? এইগুলোকে টিএইচ কে সেলগুলোকে করব না, প্যাডিং দেবো না সেলগুলোকে। তো সেলগুলোকে সব একসঙ্গে প্যাডিং দেওয়ার জন্য আমি অল্টার চেপে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা ক্লাস দিলাম কি দেবো PX6, ঠিক আছে। PY মানে কি টপ আর কি বটম 4 দিলাম, 4 4 16। আচ্ছা টেক্সটগুলো কোথায় থাকবে? টেক্সটগুলো LEFT লেফট হবে, তাই না? আচ্ছা ফন্ট সেমি বোল্ড করে দিচ্ছি, সেমি BOLD সেমি বোল্ড করে দিলাম। আর টেক্সটের সাইজ হচ্ছে LG হোক, হ্যাঁ। আচ্ছা দেখো এই দেখো সুন্দর এসেছে যেমনটা আমরা চেয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার টেবিল হেড রেডি, ঠিক আছে। আচ্ছা এটাকেও আমি কমিট করে তুলে দিতে পারি তো, কন্ট্রোল জে গিট অ্যাড ডট করলাম, গিট COMMIT কমিট -m, তারপর লিখলাম অ্যাডেড ADDED অ্যাডেড টেবিল HEADR হেডার SECTION সেকশন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এরপর গিট পুশ ORIGIN অরিজিন MAIN মেন, এক পাসওয়ার্ড দিলাম, এন্টার প্রেস করলাম। এখন লাইভ লিঙ্কে গেলে দেখতে পাবো না, রিফ্রেশ করলে দেখতে পাবো না, কারণ কেন? কারণ আমাদের আপডেট হয়নি, তাই আপডেটের জন্য এই ইন্ডেক্স ফাইলে কিছুক্ষণ ঢুকে তারপর এখানে যদি আমি এসে রিফ্রেশ করি তাহলে আমার কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাওয়ার কথা। এইটা স্যার লাইভ লিংক না? হ্যাঁ এটা তো লাইভ লিঙ্ক, এই তো লেখা আছে দেখো সন্দীপ বাগ github.io, ঠিক আছে। তো লাইভ লিঙ্ক একটু দেরি হয় কারণ সবে তো পুশ করলাম, তাই না? আচ্ছা যাই হোক ও ওখানে লাইভ লিঙ্ক হয়ে যাবে, সমস্যা নেই। আমাদের টি হেড রেডি হয়ে গেছে, এবার আমরা কি করব? টি বডি করব, তাই না? এই টি বডি, এই রেকর্ডগুলো, তাই তো এই রেকর্ডগুলো তৈরি করব। তো টি হেড এই পর্যন্ত শেষ। আচ্ছা এটাকে আমি লিখে দিই টেবিল হেড, TABLE টেবিল হেড। আর এই জায়গায় আমি কমেন্ট করলাম টেবিল এন্ড হেড, তাই না? এন্ড হ্যাঁ শেষ তো এটা TABLE টেবিল হেড। আর এখান থেকে কি স্টার্ট হবে টেবিল বডি না, স্টার্ট TABLE টেবিল বডি। আর এখানে শেষ হবে এর মধ্যেই, তাই না? এন্ড টেবিল বডি। তো এর মধ্যে লিখবো। কমেন্ট কেন করছি? আমাদের বোঝার জন্য। আজ থেকে 2 বছর পরে যদি খুলি, ঠিক আছে, তাহলে আমার কি মনে থাকবে আমি কি কি কাজ করেছি? নিশ্চয়ই না, ঠিক আছে। তাহলে মনে রাখার জন্য এইগুলো আমাকে করতেই হবে, তাই তো নাকি? আচ্ছা এরপরে টি বডি শুরু করলাম, টি বডি টেবিল। আচ্ছা টি বডির মধ্যে প্রথমে কি রো, এই রোটা ডিজাইন করব, এটা তাই না? এটা কি টিআর, তো এটা টিআর এর মধ্যে কি এইগুলো কি টিএইচ, এই সরি টিআর টিডি, এগুলো কি টিডি টেবিল ডেটা হ্যাঁ এইগুলো টেবিল ডাটা। হ্যাঁ আচ্ছা প্রথমে তাহলে কি নেব? টিআর নেব, টিআর, তাই তো। টিআর এর মধ্যে কি নেব? টিডি নিলাম। টিডির মধ্যে এবারে যেগুলো থাকবে সেগুলো নেব, তাই তো নাকি? আচ্ছা তো এখানে অনেকগুলো রো হবে, তাই জন্য আমি লিখে দিই এটা ফার্স্ট রো, ঠিক আছে, এটা ফার্স্ট রো। আর এখানে কি লিখে দিলাম এন্ড ফার্স্ট রো, ঠিক আছে।
হ্যাঁ ওই একটা রো এর সবগুলো কমপ্লিট করে ওইটাকেই কপি করে নেবো, ওটাকেই কপি করে নেবো না, বারবার কেন লিখতে যাব, তাই তো নাকি? আচ্ছা নিয়ে নাম টামগুলো চেঞ্জ করে দিই। একদম একদম, কেন বারবার আমি লিখতে যাব। আচ্ছা এই টিআর কে একটু ডিজাইন করে নিই। আচ্ছা টিআর কে ডিজাইন করবো পরে করবো, আমি আগে ওর মধ্যে টিডির মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে লিখে নিই, তাই তো নাকি? হ্যাঁ ওটাই তো বেটার হবে। ফার্স্টে বোধহয় নাম। আচ্ছা প্রথমত যদি আমি দেখি এই যে গোল জিনিসটা আছে, হ্যাঁ, আর এখানে দেখো একটা নাম আছে, ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় কি থাকবে, প্রোফাইল ইমেজ থাকবে, হ্যাঁ, এখানে এখন কালার আছে বাট এই জায়গায় কি প্রোফাইল ইমেজ থাকবে, আর এখানে তার নাম থাকবে, তাহলে এটা একটা ডিপ, আর এর প্যারেন্ট একটা ডিপ হওয়া উচিত, তাই তো নাকি? তাকে ফ্লেক্স করে দেওয়া উচিত, সেটা কার মধ্যে হবে, এই প্রথম টিডির মধ্যে হবে, হ্যাঁ কি না? আমার এখানে কত, দেখো আমার এখানে কতগুলো টিডি লাগবে প্রথমত বলো, একটা টিডি, দুটো টিডি, তিনটে, আর এই একটা চারটে, তাই তো? চারটে টিডি লাগবে, কারণ চারটে আমার হেডার রয়েছে, চারটে টিএইচ নিয়েছি, তাই চারটে টিডি, তো চারটে টিডি আমি লিখে নিলাম, দেখো কপি করে নিলাম, চারটে টিডি হয়ে গেছে। আচ্ছা চারটে টিডি হয়ে যাওয়ার পরে আমার প্রথমত কি আছে, এটা একটা প্রোফাইল ইমেজ হবে না, এটা একটা ডিপ নেব না, হ্যাঁ কি না বলো, একটা ডিপ নেবো তো, চলো একটা ডিপ নিই প্রথম টিডির ভেতরে কিন্তু, ঠিক আছে, প্রথম টিডি ভালো করে বোঝো, প্রথম টিডির ভেতরে এই ডিপটা নিলাম, কারণ এই এই জিনিসটা হবে, হ্যাঁ। আচ্ছা তারপর এই একটা নাম আছে না, এই নামটাকে আমি একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখি, এসপিএন স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এই ডিপটা একটা হাইট উইথ দেবো না, ক্লাস উইথ কত 12, 4 কত, হাইটও 12, যেহেতু গোল করব, রাউন্ডেড কি করব, রাউন্ডেড ফুল 50% হয়ে যাবে। একটা কালার দেবো না, বিজি কালার, বিজি গ্রেডিয়েন্ট টু বিআর, সরি টু, হ্যাঁ দিলে ভালো লাগবে না, তুমি বিজি রেড দিতেই পারো, এই দেখো বিজি রেড 400 দিয়ে দিলাম, ঠিক আছে, দিতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, হ্যাঁ লাল হয়ে যাবে, আর কিছু তো হবে না, এই দেখো। আর এখানে কি, যেহেতু সন্দীপন মুখার্জি, তাহলে তার নামের এসটা লিখি, এস, এইরকম দেখতে লাগবে, এই হলো, ভালো লাগছে? আচ্ছা তো মনে করো ভালো লাগছে, তাহলে এই এসটাকে মাঝখানে রাখতে হবে না, মাঝখানে রাখার জন্য কি করব, এটা তো সিঙ্গেল, তাহলে একে কি করব, ফ্লেক্স করব না, জানি তো, হ্যাঁ, কারণ একে মাঝখানে করার জন্য এর যে প্যারেন্ট আছে তাকে ফ্লেক্স করব, তো এগুলো বহুবার দেখেছি আগে, ফ্লেক্স আইটেম, আইটিএম আইটেম, আইটেম সেন্টার করলাম ভার্টিক্যালি, তাই না? না না পজিশন দিয়ে বসালে তো আমার অনেক সমস্যা হবে না, কারণ আমি, হ্যাঁ আইটেম সেন্টার এবং জাস্টিফাই সেন্টার করলেই তো আমার মাঝখানে চলে আসবে, যে ইউএস টিআইএফওয়াই জাস্টিফাই সেন্টার, দেখো মাঝখানে চলে আসলো, এই দেখো মাঝখানে এসেছে। তা কোনো ডিবের ভেতরে যদি কোনো টেক্সটকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি সেই ডিবের হাইট উইথ দেব, দিয়ে তারপর আমি যদি এইগুলো দিতে চাই দেবো, না দিতে চাই না দেবো, আমি ফ্লেক্স করে আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার করলে সেই অংশটা মাঝখানে চলে আসবে, তার সেই ডিবের ভেতর যেটা থাকবে, তাই না, মাঝখানে চলে আসলো। আর কালারটা আমার অতটা ভালো লাগছে কি, লাগছে না, সেক্ষেত্রে আমি কালারটাকে বিজি কালারটাকে চেঞ্জ করে বিজি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি, যাতে আমার দেখতে ভালো লাগে জিনিসটা, তাই না, GRA DIENT গ্রেডিয়েন্ট টু বিআর কি দেবো, ফর্ম FORM ফর্ম পিঙ্ক কালার দিচ্ছি, PINK পিঙ্ক 500, আর টু রেড কালার 500, ঠিক আছে, দেখো হলো। আচ্ছা তো দেখো এবারে যে বিষয়টা, এবারে একটু স্প্যান ট্যাগ মানে নামের এটাকে ঠিক করে নিই, তাই না, একই না, নামের এটাকে কি করব, স্প্যান ট্যাগকে একটু ফন্টটাকে মিডিয়াম করে দেবো, ক্লাস
ফন্ট MEDIM সেমি বোল্ড করে দিলাম, মিডিয়াম দিয়ে দিই, MEDIUM মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম করে দিলাম। দেখো ঠিক আছে। আচ্ছা এই দুটোকে মাঝখানে এই পাশাপাশি আনার দরকার আছে না? তাহলে এই টিডিটাকে ফ্লেক্স করব না, টিডি তো টেবিলের ডাটা, তাহলে এই দুটোকে ধরে একটা ডিবের মধ্যে রেখে দেবো না? প্রথমেই চাইলে আমি রাখতে পারতাম, কিন্তু তুমি বুঝতে পারতে না, তাই যে না টিডি তো একটা তো স্ট্রাকচার, টেবিলের স্ট্রাকচার না, সেই টিডির ভেতরে তো এটা থাকবে। টিডি তো টেবিল স্ট্রাকচার, টেবিলের জিনিস না, তার ভেতরে তো এটা রাখছি, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ক্লাস দিলাম, ক্লাস কি করব, ফ্লেক্স আর আইটেম সেন্টার করে দিই, আইটেম সেন্টার। তাহলে দেখো কোনো সমস্যা নেই, এটা এসেছে, একটু গ্যাপ ফ্যাপ দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে, এখন অসুবিধা নেই, ডিজাইনটা করব, ঠিক আছে। এই যে টিডি আছে, টিডি এই যে টিডি আছে, টিডিকে একটু গ্যাপ দিয়ে দিই, ক্লাস এই যে PX6 দিয়েছি, PY4 দিয়েছি না, সব উপরের গুলোকে, TH কে একেও তো দিয়ে দিতে পারি, একই জিনিস দেবো। দেখো এবার ঠিক আছে, বুঝতে সমস্যা? আচ্ছা তাহলে আমার প্রথম টিডিটা কমপ্লিট। হ্যাঁ, নেক্সট টিডির মধ্যে কি আছে, মোবাইল নাম্বার, তারপর ইমেল, তাই তো নাকি? মোবাইল নাম্বার দেবো না? মোবাইল নাম্বার ধরো আমি মোবাইল নাম্বার দিলাম 7980048890, ঠিক আছে। আচ্ছা এখানে কি করব, টিডিকে একটু বাড়াবো না, এইটাই দেবো না? দেখো এই দেখো এসেছে। ইমেল, ইমেল EMAI না SNDPBAGG@gmail.com, ঠিক একইভাবে এই ক্লাসটাই ধরে ওকে দিয়ে দেবো, কমপ্লিট। দেখো ঠিক আছে, এবার অ্যাকশন বাটনটা বানাবো না, একই না? অ্যাকশন বাটনেও তো আমার এই ক্লাসটাই হবে, আর এর ভেতরে কি হবে, এর ভেতরে আমার এইগুলো হবে না, এই যে বাটনগুলো হবে না, হ্যাঁ দুটো আইকন আছে আর লেখা আছে, তাই না? আর এই যে আমি যে হবার করছি একটা কালার আসছে না, এটা কার কার মধ্যে হবে, এই যে টিআর এর মধ্যে হবে না, তাই তো নাকি? হ্যাঁ এই তো দেখো, এই দেখো, এই দেখো কালার আসছে না, একটা সুন্দর কিছু এফেক্ট আসছে না, তো সেটাকে আমি টিআর কে দেবো, তো টিআর কে আগে দিয়ে দিই, তারপর আমরা এই যে অ্যাকশন টিডিটাকে বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? ক্লাস দিলাম, ক্লাস বর্ডার দেব, বর্ডার বটম মানে নিচের দিকে বর্ডার একটা বটম থাকবে, বর্ডার দেখতে ভালো লাগবে, দেখো একটা বর্ডার বটম আছে, বর্ডার আছে, ঠিক আছে, বর্ডার বি দিলাম, বটম। আচ্ছা তারপরে হচ্ছে বর্ডারের কালার দেব, বর্ডার পার্পল কালার, PURPLE পার্পল 100 দিলাম, হভার যে হচ্ছে না কালারটা আসছে, হভারে BGINDIGO ইন্ডিগো 50 দিলাম, আর ট্রানজিশন কালার দেব যাতে স্মুথ হয়, তাই না? TRANSITION ট্রানজিশন COLORS কালার্স, আর ডিউরেশন দেব DURATION ডিউরেশন 200 যাতে স্মুথ হয়, ঠিক আছে। ট্রানজিশন কালার মানে ওই ইয়ে করলে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ 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 এই দেখো আসছে, স্মুথ হচ্ছে, দেখো এই দেখো, ঠিক আছে। আচ্ছা তো তা এরপরে কি করব, এই টিডিটাকে বানিয়ে নেব না, হ্যাঁ কি না? বুঝতে পারছো কি কাজগুলো হচ্ছে আমাদের এখানে? কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে প্রথমে আমরা কি করব, এখানে অ্যাঙ্কার ট্যাগ নেব না, এই যে তোমার কোথায় গেল, এই যে এটা একটা অর্থাৎ দুটো অ্যাঙ্কার ট্যাগ, তাই তো নাকি? অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আচ্ছা প্রথমে অ্যাঙ্কার ট্যাগে এখানে হ্যাশ চিহ্ন দিলাম, ঠিক আছে,
দ্বিতীয়ত এখানে একটা আমাদের আইকন হবে, আর লেখা কি হবে ইডিআইটি এডিট। আচ্ছা আইকনটা আমরা পরে নিচ্ছি, এর পাশে একটা আইকন হবে, হ্যাঁ এই জায়গাটায়। আচ্ছা আমি এই জায়গাটা একটা আইকন হবে, আর এডিট আপাতত লেখা থাকুক। আমরা কিছু ক্লাস নিয়ে এখানে ডিজাইনটা করে নিই। হ্যাঁ ক্লাস, তো প্রথমে কি হবে px3 হবে, হ্যাঁ লেফট আর রাইট py মানে উপর আর নিচে হচ্ছে 1 4, ঠিক আছে। বিজি বিজি হ্যাঁ 1ই দিয়েছি তো আমি, 4 পিক্সেল দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ একটা কালার দিচ্ছি 100, তারপর টেক্সটের কালার দিচ্ছি একটা, এই কালারগুলো টেলউইন্ডে সার্চ করবে পেয়ে যাবে, ঠিক আছে। রাউন্ডেড এলজি দিলাম, হ্যাঁ আমরা তো সবসময় কাজ করি না। হবার দিচ্ছি, হবার বিজি বিজি ওই একই কালার আমি দিলাম 200, আর ট্রানজিশন একটা স্মুথ যাতে হয় ট্রানজিশন কালার্স দিলাম, আর এন্টারপ্রেস করে নিচে নামিয়ে দিলাম, ওইদিকে চলে যাচ্ছে। তারপর ডিউরেশন 200 দিলাম, ঠিক আছে। আচ্ছা যদি দেখি এইটাই, এই দেখো এসেছে, এই দেখো কালার হচ্ছে। ঠিক একইভাবে এটাকে আমি কপি করে নেব, কপি করে নিচে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে দুটো আসবে, দেখো এসেছে। আচ্ছা এখানে আমার লেখা থাকবে কি ডিলিট, তাই না, DELETE ডিলিট, ডিলিট লেখা থাকবে। এবং এখানে আমার কালারগুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে। বিজি PXP3Y এইগুলো ঠিক আছে, এখানে কালারটা বিজি কালারটা লাল কালার হবে না, তাই আমি এখানে লাল কালারটা ROS রোজ 100 দিলাম, ঠিক আছে। আমি চাইলে রেড দিতে পারতাম, বাট তোমাকে নতুন কালারের সঙ্গে পরিচয় করানোর জন্য আমি দিচ্ছি, ঠিক আছে। রোজ কালার, রোজ 600। আচ্ছা হবার এলজি এমবেডেড, এখানে হবার কোন কালারটা হবে বলো তো, হবারটা ওই রোজ কালারটা হওয়াটাই ভালো, আরও এসি রোজ কালার, আর ট্রানজিশন কালার্স আর ডিউরেশন তোমার যা আছে তাই থাকবে। শুধু এখানে এই কালারটা নিয়েছি, আর এখানে রেডের জন্য রোজ কালার নিয়েছি, ঠিক আছে। হবারেও রোজ কালার, হ্যাঁ 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 না দেখো রোজ না, এমনি সময় হচ্ছে তোমার হালকা আছে রোজ, হ্যাঁ, আর হবার যখন করবে একটু হালকা ডিপ হবে, আর ওটাও লাল হচ্ছে, টেক্সটটাও লাল থাকবে, ঠিক আছে। এই দেখো, এই তো এই যখন হবার করছি একটু দেখো বাড়ছে, দেখো একটু বাড়ছে এবং স্মুথ হচ্ছে, তাই না, বোঝা গিয়েছে। আচ্ছা এবারে কি করব, এই দুটোর মাঝখানে একটু আইকন নিয়ে আসবো না, আইকন আমি। আচ্ছা এটাকে দেখো রিফ্রেশ করি দেখি কি আসে, এই দেখো এসেছে, যেটা আমরা লাস্ট কাজটা করেছিলাম। আচ্ছা এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এখানে ফন্ট অসম আইকনে ওপেন করলাম, দুটো আইকন আমি নিয়ে আসবো, একটা ডিলিটের জন্য আর একটা কিসের জন্য, সার্চ, এই সার্চ নয় কিসের বলো তো ওটা, এডিটের জন্য। হ্যাঁ ডিলিটের জন্য এইটা ট্রাস্টটা নিচ্ছি, ঠিক আছে। এটাকে কপি, আর এখানে এসে এই যে অ্যাঙ্কার ট্যাগ আছে কোনটা ডিলিট, এটা ডিলিট, হ্যাঁ। আচ্ছা এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর হ্যাঁ সিরিয়ালটা আগে দেওয়া আছে, এখানে ইডিআইটি এডিট, এডিটের কোন আইকনটা ইউজ করা হয়েছে, এই আইকনটা ইউজ করা হয়েছে। তো এখানে দেখো এইটা নেব, এটাকেও কপি করে আমি এই জায়গায় এডিটের পূর্বে বসিয়ে দিলাম, ঠিক আছে। সেভ যদি করি এখানে আমি দেখবো, এই দেখো দেখতে পাচ্ছি কোনো সমস্যা, দেখো সুন্দরভাবে এসেছে। আচ্ছা তো এখানে আমি যেটা করব একটু চেঞ্জ করব, কারণ রাইট থেকে এই যে এই যে এই যে ডান দিক থেকে আইকনটা একটু যাতে ছাড় দেয়, দেখো এর গাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য আমি একেই বলে দিচ্ছি, এই যে ক্লাস নেওয়া আছে না আইকনে, ক্লাস এফএস সোল্ড অ্যানাদার নোট দেওয়া রয়েছে, এখানেই বললাম এমআর 1 দিলাম, 1 মানে কত 4, আর এখানেও এখানে কি গ্যাপ লেখা যায়,
না গ্যাপ লেখা যাবে না, কারণ কেন গ্যাপ লেখা যাবে না, কারণ ফ্লেক্স নিইনি না, ফ্লেক্স নিলে তবে তো গ্যাপ লেখা যাবে। এমআর 1 দিলাম, দেখো হলো, দেখো একটু গ্যাপ হয়েছে দুজনের মাঝখানে, মানে আইকনকে বললাম তোমার মার্জিন থেকে একটু গ্যাপ দাও 4 পিক্সেলের মতো, তাই 1 দিয়েছি। আচ্ছা, এখন এই যে অ্যাঙ্কার ট্যাগ দুটো আছে না, হ্যাঁ, এই অ্যাঙ্কার ট্যাগকে আমরা কি করব, একটা ডিবের মধ্যে রাখবো। কারণ কেন, এই দুটোকে পাশাপাশি রাখার জন্য। দেখো যেহেতু অ্যাঙ্কার ট্যাগ, সেহেতু ও কিন্তু পাশাপাশি আছে, তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো পাশাপাশি আছে, কিন্তু আমরা পুরো মানে কি বলবো, তোমার কনফার্ম হওয়ার জন্য জানি ও পাশাপাশি থাকবে, তার জন্যই আমি ওকে আবার একটা ডিবের মধ্যে ঢুকিয়ে দেব, ঠিক আছে, অন্য কোনো ডিভাইসে যাতে ভেঙে নিচে না নেমে যায়, ঠিক আছে। আর একটু উভয়কে একটু গ্যাপ দেব, তার জন্য একটা ডিভ নিলাম, ঠিক আছে, ডিবের মধ্যে ওটাকে পেস্ট করলাম, এখানে পাশাপাশি থাকা সত্ত্বেও আমি ফ্লেক্স দিলাম, আর জাস্টিফাই সেন্টার দিলাম, আর একটু গ্যাপ দিলাম উভয়ের মধ্যে, তোমরা দু ভাই 4 4 16 পিক্সেল একটু পাশাপাশি থাকো, ঠিক আছে, এই কাজটা আমি করে দিলাম, কোনো সমস্যা। আর এই জায়গায় যদি একটু গ্যাপ দিতে চাই তাহলে কি করব, এদের দেখো আমি টিআর এই যে ফ্লেক্স ফ্লেক্স নিয়েছি, এই যে এটা আর এটা, তাহলে এই জায়গায় গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 4, তাহলে এদের মধ্যে একটা গ্যাপ আসবে, দেখো গ্যাপ এসেছে, তাহলে আমার কাজ কমপ্লিট। কোনো কোনো সমস্যা আছে? এতটুকু বুঝতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে বলো প্রথমত? তাহলে প্র্যাকটিস করতেও আশা করছি প্রবলেম হওয়ার কথা নয়, তাই তো নাকি? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা আর লিখবো না, এই যে টিআর আছে এই টিআরটাকে কপি করব, তাই তো নাকি? হ্যাঁ, টিআরটাকে কপি করে নিয়েছি, নিয়ে এই জায়গায় আমি কমেন্ট করছি যে সেকেন্ড রো, রো পেস্ট করলাম, তারপর কি থার্ড রো পেস্ট করলাম, তারপর কি ফোর্থ রো পেস্ট করলাম। এবার কি নামগুলোকে চেঞ্জ হবে, কালারগুলোকে চেঞ্জ হবে, তাই না? নাম কালার চেঞ্জ করলেই তো হয়ে যাবে ইমেল অ্যাড্রেস। আর এই জায়গায় যখন আমরা জাভাস্ক্রিপ্ট করব তখন এইগুলোকে ক্লিক করলে এইগুলো রেকর্ডগুলো ডিলিট করব, ডাইনামিকভাবে ডাটা আসবে, সার্চ করতে পারবো। পূর্বে আমরা এগুলো বানিয়ে রাখছি, তখন আর আমাকে ডিজাইন করতে হবে না, তাই না? বোঝা গিয়েছে কি বলেছি? আচ্ছা, তাহলে আমার টেবিল বডি কমপ্লিট, আমি একটু গিটহাবে পুশ করে দিই, গিট অ্যাড, আচ্ছা স্ট্যাটাস যদি দেখি তাহলে যে কাজগুলো করেছি দেখো মডিফাই দেখাচ্ছে এইচটিএমএল, হ্যাঁ, এখন গিট অ্যাড করলাম, মানে যেগুলো তুলেছি কাজ করেছি সেগুলোকে তুলে দিলাম, হ্যাঁ, গিট কমিট COMMIT কমিট হাইফেন এম অ্যাডেড টেবিল বডি, টেবিল বডি সেকশন TABLE টেবিল বডি SECTION সেকশন, ঠিক আছে। আচ্ছা, এবার গিট পুশ ORIGIN অরিজিন মেন করে দিলাম, আর যে কাজগুলো করেছি গিটহাবে পুশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট। এখন আমরা কি করব, টেবিল কমপ্লিট, টেবিল কমপ্লিট, এর নিচে কি করব বলো, পেজিনেশন করব। এই যে পেজিনেশন আছে না, এই পেজিনেশনটা আছে না, এটাও দেখো ফ্লেক্স হবে, ভালো করে বোঝো, ফ্লেক্স হবে না, হবে না, এইদিকে আছে আর এটা একটা প্যারেন্ট আছে, তাই না, না এটা একজন আছে এটা একজন আছে, আর এর প্যারেন্টকে কি করব, ফ্লেক্স করব, তাহলে এটা কি প্যাজিনেশন বললেন না স্যার, হ্যাঁ প্যাজিনেশনের সাথে আমরা তো মানে ভীষণভাবে জড়িত, পেজিনেশনের সাথে, হ্যাঁ প্রতিদিন তো পাতাই তৈরি করি। ও তোমাদের তো হ্যাঁ হ্যাঁ খবরের কাগজের পাতাই হয় না পেজিনেশন, উপরে একটা মানে টপ শিট তৈরি হয়, টপ শিটে টোটাল প্যাজিনেশনের ইনফরমেশনটা দেয়া থাকে। আচ্ছা হ্যাঁ, পাতা না খুলে ওই একটা টপ শিটটা দেখলেই বুঝতে পারে কোন পাতায় কি আছে, অ্যাড আছে, রিড আছে। আচ্ছা 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 বুঝতে পেরেছি। আচ্ছা,
আমরা এখানে এই দেখো টেবিল আছে, টেবিলের যে কন্টেন্ট আছে না, যার শ্যাডো দিয়েছি সেখান থেকে বাইরে বেরিয়ে এসে কিন্তু পেজিনেশন দিচ্ছি, ভালো করে বোঝো। হুম, টেবিল থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ টেবিল থেকে বেরিয়ে গিয়ে এই যে টেবিল কি কন্টেনার লিখেছিলাম, এই যে বর্ডার হেন তেন দিয়েছিলাম না, না এটা টি বডি না, এটা নয় এটা নয়, এই জায়গায় টেবিল, এই তো, তাই না, এই বর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, এই জায়গা থেকে বেরিয়ে আসলাম, মানে এই জায়গা থেকে বেরিয়ে আসলাম। আর এটা কার একবার দেখে যদি নিই, এটা হচ্ছে কন্টেনারের মধ্যে, ঠিক আছে, আমার কন্টেনারের মধ্যে থাকতে হবে, হ্যাঁ কন্টেনারের মধ্যেই থাকতে হবে, বাট টেবিল থেকে বেরিয়ে এসে, হ্যাঁ ঠিক আছে, এই টেবিল দেখো, টেবিল এই পর্যন্ত শেষ কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এটাকে কি করব, এন্ড টেবিল করব না, এন্ড অফ টেবিল। হ্যাঁ, তো আমি লিখে দিই এন্ড অফ টেবিল, টেবিলের শেষ, ঠিক আছে, শেষ। হ্যাঁ। এবার এবারে আমরা কি করব, পেজিনেশন, ঠিক আছে, PAGINATION পেজিনেশন সেকশন শুরু করছি। তো প্রথমত কি একটা প্যারেন্ট ডিভ নেব, তার মধ্যে কি হবে, দুটো ডিভ হবে, তাই না, দুটো ডিভ কে কে, এরা দু ভাই, লেফট আর রাইট, তাই না, তো আমি লিখিয়ে দিতে পারি লেফট সেকশন SCCTION সেকশন, আর এটা কি রাইট সেকশন SCCTION সেকশন, তাই তো। আচ্ছা, লেফট সেকশনে কি হবে, এই দেখো এগুলো হচ্ছে ডাইনামিক, ডাটাবেস যা থাকবে, ডাটাবেস থেকে ডাটা আসবে সেটা, কিন্তু বাটা এখন আমরা স্ট্যাটিক বানাচ্ছি, তাই যেমন স্ট্যাটিক গুলো লিখে দিই, তাই না। আচ্ছা, স্ট্যাটিক স্ট্যাটিক আমি এই জায়গায় এটাকে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এদের দুপাশে দু ভাইকে দুপাশে রাখতে হবে, তো তো তার জন্য এর মেন যে ডিভ আছে আগে থেকে নিয়ে নিই, যেহেতু লিখতে হবে ফ্লেক্স, ঠিক আছে, ফ্লেক্স কল হবে, কখন কল হবে, আচ্ছা এখানে ক্লাস হবে না, ক্লাস ফ্লেক্স FLEX ফ্লেক্স কল হবে ছোট ডিভাইসে, আর এমডি অর্থাৎ ট্যাবলেট বা এলজি ডিভাইসে কি হবে, ফ্লেক্স রো হবে, FLEX ফ্লেক্স আর ও ডব্লিউ রো হবে, হ্যাঁ। আর জাস্টিফাই বিটুইন হবে, দুই ধারে রাখবো, তাই না। আচ্ছা, আর আইটেমস কি হবে, সেন্টার হবে, পূর্ব থেকে বলে দিলাম, এরা দুজন দুই পাশে থাকবে, জাস্টিফাই বিটুইন মানে দুটো আলাদা। হ্যাঁ এই তো জাস্টিফাই বিটুইন মানে কি, এখানে এখানে, তাহলে আমাদের এখানে কি, এখানে এখানে রয়ে গিয়েছে, আর এখানে আমার তো কিছু লেখা নেই, এখানে আমি একটু হাবজি গুবজি কিছু দিয়ে দিলাম, দেখো এইদিকে এসেছে, এইদিকে কে থাকবে, এ থাকবে, এগুলো কি অ্যাঙ্কার ট্যাগ, বাটন অ্যাঙ্কার ট্যাগ দিয়ে বানাবো, একই না, বুঝতে পারছো তো, ঠিক আছে। আচ্ছা, এই যে শো আছে, এটাকে একটু মডিফাই করে দিই, ক্লাস দিয়ে কি দেব, মডিফাই করব কি, একটু এমবি মার্জিন বটম 4 হবে, এমবি মার্জিন বটম 4 4 16, এমডিতে এমবি হবে, মার্জিন বটম হবে 0, মানে বড় ডিভাইস মানে ট্যাবলেট আর লার্জ ডিভাইসে মার্জিন বটম 0, কিছুই থাকবে না, ঠিক আছে। আর টেক্সটের কালারটা একটু গ্রে কালার করে দিচ্ছি, গ্রে ওই 600 এর মতন করে দিলাম, তাহলে আমার আপাতত এই দিকের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার তুমি তোমার মতন করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যেমন করতে চাও তেমন ডিজাইন করতে পারো। এবার আমরা এই দিকের ডিজাইনটা করব, ঠিক আছে, এই ডিজাইনটাকে এই রাইট সেকশনটা, তাই তো। এর ভেতরে কি আছে, এর ভেতরে যদি দেখি আমরা কি দেখব, অ্যাঙ্কার ট্যাগ দেখব, সেগুলোকে প্যাডিং ফ্যাডিং দিয়ে একটু সুন্দর বানিয়ে দেবো, আর কিছু নয়, আর একটু ফ্লেক্স করে দেবো যাতে পাশাপাশি থাকে জিনিসগুলো, ঠিক আছে, তাই তো নাকি, হ্যাঁ কি না। স্যার তাহলে কি এর মধ্যে আবার তিনটে ডিম নেবে না তিনটে অ্যাঙ্কার ট্যাগ? না না, চারটে পাঁচটা কটা অ্যাঙ্কার ট্যাগ নেবো দেখিনি, একটা একটা অ্যাঙ্কার ট্যাগ, দুটো ট্যাগ, তিনটে ট্যাগ, চারটে ট্যাগ, পাঁচটা ট্যাগ, পাঁচটা অ্যাঙ্কার ট্যাগ নেবো, পাঁচটা অ্যাঙ্কার ট্যাগ, হ্যাঁ সেগুলো একটা ডিবে মানে একটা ডিবের মধ্যে না ডিবে একটা, হ্যাঁ ওই ডিবের মধ্যে নিচ্ছি, ঠিক আছে। আর এটা কি ডাইনামিক ভাবে ডাটাবেসে ক্যালকুলেশন হবে, কতগুলো রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী এখানে কিন্তু জেনারেট হবে বাটন, এখন ডাইনামিক নয় স্ট্যাটিক বানাচ্ছি বলে আমরা স্ট্যাটিক পাঁচটা লিখে দিচ্ছি, মানে এইগুলো অ্যাঙ্কার মানে একদম, তা না হলে আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন এইগুলোই নিয়ে কাজ করব, তখন এই একটা অ্যাঙ্কার ট্যাগকে লুপের মধ্যে ফেলে দেব, যতগুলো থাকবে ততগুলো আসবে, লুপ চলবে না, এতগুলো লেখার দরকার নেই, কিন্তু বাট আমরা এখন স্ট্যাটিক বানাচ্ছি তাই জন্য আমাদের অ্যাঙ্কার ট্যাগগুলো লিখতে হচ্ছে, বুঝতে পেরেছো, আর কিছু নয়। এই অ্যাঙ্কার ট্যাগটা কি হবে, প্রিভিয়াস হবে, PREVIOUS প্রিভিয়াস হবে,
আর আরেকটা অ্যাঙ্কার টেকনিক যেটা হবে কি নেক্সট, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ নেক্সট হবে। তো এখানে আপাতত কিছু দেব না, একটা হ্যাচের সাইন দিলাম, একটা হ্যাচের সাইন দিলাম, আর এই জায়গায় আমি ক্লাস দেব, ঠিক আছে? ক্লাস, ক্লাসে কি দেব? প্রথমে আমি একটু px দেব, তাই না? px 4 দিলাম একটু মোটা করার জন্য, py 2 দিলাম, আর mx 1 দিলাম। mx হচ্ছে মার্জিন লেফট রাইট, ঠিক আছে? 1, দুই দিক থেকে। রাউন্ডেড এক্সেল দিলাম, রাউন্ডেড এক্সেল। আর কি দেব? বর্ডার দেব, বর্ডারের একটা কালার দেব, বর্ডার গ্রে কালার, GRAY গ্রে। বানান ভুল লিখবে না, তাহলে কিছু কাজ হবে না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, বিজি হোয়াইট থাকবে, টেক্সটের কালার গ্রে দেব, গ্রে 600 দেব। আচ্ছা, হভার করলে একটা কালার আসুক, বিজি কালার, ইন্ডিগো কত দেব? 100 দিলাম। আচ্ছা, পুনরায় হভার করলে আরেকটা কিছু মানে টেক্সটের কালারটা চেঞ্জ হোক, এটা চাই আমি। তাই হভার করলে টেক্সটের কালারও আমার ইন্ডিগো 700 হোক, ইন্ডিগো 700 হোক, ঠিক আছে? 700। আর কি চাই? এরপরে ট্রানজিশন কালার চাই। আচ্ছা, ওটাকে এন্টার করে নিচে নামিয়ে দিলাম, হ্যাঁ, যাতে, কারণ ওইদিকে বেরিয়ে যাচ্ছে তো, ঠিক আছে? TRANSISTI ট্রানজিশন কালার্স দিলাম, আর ডিউরেশন 200 আমি দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি এখানে দেখি, এই দেখো কালার এসেছে, এই দেখো সুন্দর জিনিস তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ আচ্ছা, এরপরে কি করব? এর মাঝখানে আমার এইগুলো হবে না? হ্যাঁ, এইটা হচ্ছে 3টে অ্যাঙ্কার ট্যাগ হবে। কার মাঝখানে হবে? এর মাঝখানে, তাই তো? এদের মাঝখানে। তো আমি অ্যাঙ্কার ট্যাগ নিলাম, অ্যাঙ্কার ট্যাগে 3টে কপি করে নিলাম। আর এখানে প্রথমত কি হবে? 3টেতেই হ্যাচের সাইন হবে, কোনো লিঙ্ক আপাতত দিচ্ছি না। আচ্ছা, আর এই জায়গায় কি হবে? এই জায়গায় আমাদের 1 2 3, হ্যাঁ আমি 1, পরেরটা 2, পরেরটা 3, এইগুলো জাস্ট স্ট্যাটিক লিখছি। বাট যখন আমরা প্রোগ্রামিং করব না, তখন এগুলো কি ডাইনামিক হবে কিন্তু, হ্যাঁ। কারণ এখন তো শুধু HTML CSS দিয়ে বানাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। এখন এরও ঠিক px 4 দেব, py 2 দিলাম, mx 1 দেব, রাউন্ডেড এক্সেল দেব, বর্ডারের একটা কালার দেব, বর্ডার বর্ডার কি দেব? বর্ডার কালার ইন্ডিগো, আচ্ছা বর্ডারের কালার গ্রে দিলাম, GRAY গ্রে কালার দিলাম, ঠিক আছে? 500 দিলাম। বিজি বিজি হোয়াইট দিই, WHIT হোয়াইট দিলাম। আর টেক্সটের কালার গ্রে কালার দিলাম, গ্রে 600 দিলাম। হবার বিজি ইন্ডিগো কালার দিলাম, ইন্ডিগো কালার 100 দিলাম। আর এরপরে হবার করলে টেক্সটের কালার হচ্ছে ওই একই রকম, হ্যাঁ। চাইলে আমি কপি করে নিতে পারতাম, ইন্ডিগো 700 দিলাম, ঠিক আছে? আচ্ছা, এন্টার করে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, ট্রানজিশন কালার্স দেবো আর ডিউরেশন দেবো। ট্রানজিশন কালার্স দিলাম আর ডিউরেশন 200 দিলাম। দেখো তৈরি হয়েছে। ট্রানজিশন কালারস বলে স্যার কিছু কালার দিতে হবে না, মানে হবার হবে? হবার হলেই তো, হবার হলে দেখো, হবার হলে কি কালার দিয়েছি? হবারে হচ্ছে, ও সরি, এখানে ভুল করেছি আমি। হবার এখানে হবার হবার কোলন হবে, হ্যাঁ, ঠিক আছে? হবার সরি, হবার কোলন। হবার হলে কি হবে? ইন্ডিগো 700 হবে না, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ ওটাকেই স্যার লেখা হচ্ছে ট্রানজিশন কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে আর এমনিতে ইন্ডিগো 100 থাকবে কিন্তু। না, এখানে আরেকটা জিনিস ভুল আছে। বিজি কালার হবে না টেক্সটের কালার হবে, সেটা দিতে হবে না। টেক্সটের কালার হবে। আর এইদিকে হবারে বিজি কালার ইন্ডিগো 100 হবে, ঠিক আছে? এই দেখো, এই দেখো, এই না, এটা না, এই দেখো এসেছে।
এর মতো এসেছে? স্যার স্যার ওখানে দিলে টেক্সটের কালারটা টেক্সটের কালার হচ্ছে বিজি কালার হচ্ছে না এই তো টেক্সট কালার, দেখো ভালো করে লক্ষ্য করো টেক্সট কালারটা, এই যে এটা টেক্সট কালারটা কি আসছে, একটা হালকা কালার আসছে না? আর হ্যাঁ হবারও একটা আসছে না হালকা কালার নীল, দেখো এই তো এটাই তো দিয়েছি আমি। দেখো হবারে কি বলেছি, টেক্সট ইন্ডিগো 700, তাই না? আচ্ছা, আর হবারে বিজি ইন্ডিগো 100 দিয়েছি। না এটা নয়, এটা নয়, এই দুটো, এই দুটো, ঠিক আছে, এই তিনটেই। তো বিজিতে ইন্ডিগো কি 100 দিয়েছি, এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখো 500 করে দিলাম। হবার করলে তাহলে প্রথমটা চেঞ্জ করেছি, এই দেখো হলো, এই দেখো বাড়ছে। হ্যাঁ, যেহেতু 100 দিয়েছি সামান্য বাড়ার জন্য না, বোঝা গিয়েছে? আর এই যে এটা দেখো, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা এই কালার থাকবে, যে পেজে থাকবে সেটা এরকম অ্যাক্টিভ থাকবে না, সেটা এই কালারটা থাকবে। তো আমি স্ট্যাটিক ভাবে প্রথমেরটাকে অ্যাক্টিভ রাখার জন্য এখানে বিজি যে হোয়াইট, এই বিজি যে গ্রেটা নিয়েছি, এটাকে আমি একটা ইন্ডিগো কালার দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ইন্ডিগো একদম ডিপ একটা হ্যাঁ ইন্ডিগো 700 দিয়ে দিলাম। কি কি দিয়েছি, ইন্ডিগো ও টেক্সট দিয়ে দিয়েছি, তো বিজি হবে তো। হ্যাঁ এই টেক্সট বিজি হোয়াইটটা কেটে যাবে। হ্যাঁ এখানে বিজি বিজি, এই দেখো এলো, ক্লিয়ার, বোঝা গিয়েছে? তো আরো সুন্দর বানানোর জন্য এরকম করতে পারি, এখানে একটা তোমার গ্রেডিয়েন্ট দেবো, এগুলো তোমরা দেবে। তাহলে যাই হোক আমাদের রেডি তো, কমপ্লিট। এটাকে এবার পুশ করে দিই, গিট অ্যাড ডট করলাম, গিট status start, এই গিট কমিট হবে না, কমিট -m added pagination of table, তাই তো? হ্যাঁ, git push origin main, দেখো পাঠিয়ে দিয়েছি। তো আমাদের লাইভ লিঙ্ক কোনটা, লাইভ লিঙ্ক এখানে আছে, এই যে লাইভ লিঙ্ক। হ্যাঁ, তো লাইভ লিঙ্কটাকে কাজ করবে কি, এই দেখো এটা কিন্তু সরাসরি চলে এসেছে, না না আসেনি, আগেরটা এসেছে, বাট এখানে তোমার পেজিনেশনটা আসেনি। হ্যাঁ, তো পেজিনেশনটার জন্য একবার ফাইলে যাব। স্যার আপনি তো এই অ্যাবাউট এর পরে তো ওইটা আনেননি, তাও কিভাবে চলে এলো? অ্যাবাউট এর পর কোনটা আনিনি আমি, ওই লাইভ লিংকের যে ওইটা সবটা, লাইভ লিঙ্কের এটা আনিনি আমি। না না ওই যে আপনি ওইখানে যান, ওই কোনটা? লাইভ লিংকে যেখানে দেখাচ্ছে, এটা তো লাইভ লিঙ্ক, না এটা তো লাইভ লিঙ্ক, বলো। না না ওই গিটহাবের মধ্যে যে লাইভ লিংক আছে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, ব্যাক করলাম, বলো কোনটা, এটা? হ্যাঁ এটা আমি আনিনি, এখানে ক্লিক করে আমি এটা লিখিনি, ক্লিক করে তো এটা লিখলাম তো। এটা আগের দিন লিখেছিলেন? আগের দিন লিখেছি, আজও লিখেছি, তুমি ভুলে গিয়েছো বা দেখোনি পরিষ্কারভাবে। আমি না লিখলে কি ভগবান নিয়ে আসবে না মহাদেব নিয়ে আসবে, এটা বলো আমায়। হ্যাঁ, আমাকেই তো নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবার আমরা এখানে এই যে এটা রিফ্রেশ করলাম, এই দেখো চলে এসেছে। এটা কি করব, এটাকে আমরা এতটুকু কমপ্লিট। এবার রিডমি ফাইল বানাবে, তুমি রিডমি ফাইল বানাবে, ঠিক আছে? আমি রিডমি ফাইল বানানো পূর্বের ক্লাসে দেখিয়ে দিয়েছি, আর দেখাচ্ছি না, আপাতত রাখছি ক্লাসটা এই পর্যন্ত।